আমাদের প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ঘটেছে এক চরম নিন্দনীয় ঘটনা। বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালিয়ে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই ঘটনাটি ঘটেছে সোমবার ২ ডিসেম্বর, যখন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে হিন্দু সংঘর্ষ সমিতি একটি বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। বিক্ষোভকারীদের একটি দল সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে এবং এই ন্যাক্কারজনক কাজ করে। ঘটনাটি সারা দেশে নিন্দার ঝড় তুলেছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব কিভাবে ঘটেছে এই ঘটনা, এর পরবর্তী প্রতিক্রিয়া এবং কূটনৈতিক প্রভাব, পাশাপাশি ভারতের সীমান্ত পরিস্থিতি এবং নতুন নজরদারির পদক্ষেপ। চলুন বিস্তারিত জেনে নেই। ত্রিপুরা পুলিশের তথ্য অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে হিন্দু সংঘর্ষ সমিতির একটি সভা অনুষ্ঠিত হয়েছিল আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে। সভা শেষে একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে ভেতরে প্রবেশ করে। তবে সেই সময় কিছু উগ্রপন্থী যুবক হঠাৎ হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে সেটি ছিঁড়ে ফেলে এবং পরে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও হাইকমিশনের কিছু সাইনবোর্ডও ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার পর দ্রুত ত্রিপুরা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা এবং এমন ঘটনায় বাংলাদেশ অত্যন্ত ক্ষুব্ধ। বিবৃতিতে আরও বলা হয়, ত্রিপুরা পুলিশের দায়িত্বশীল আচরণের অভাব স্পষ্ট। ঢাকার পক্ষ থেকে দিল্লিকে কড়া বার্তা দিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। এই ঘটনার পাশাপাশি সীমান্ত এলাকাতে উত্তেজনা বাড়ছে। বিএসএফ জানিয়েছে, সাম্প্রতিক অস্থিরতার কারণে বাংলাদেশের দিক থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন, ড্রোন নজরদারি এবং থার্মাল ক্যামেরার মাধ্যমে নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিএসএফের শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, উত্তরবঙ্গের ১৯৩৭ কিলোমিটার সীমান্তের ১০% এখনও ফেন্সিং নেই, যা দ্রুত সম্পন্ন করা হবে। এদিকে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন বিভিন্ন জায়গায় প্রতিবাদ এবং বিক্ষোভের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং পেট্রোপোল সীমান্ত এলাকায় ভারতীয় সংগঠনগুলো বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদ জানাচ্ছে, যা পুরোপুরি সত্যি নয়। ভারত নানাভাবে গুজব ছড়াচ্ছে। এমন পরিস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় প্রশ্ন তুলে ধরেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেই প্রত্যাশা আমাদের সবার। একই সঙ্গে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা জরুরি। দর্শক, এই বিশেষ প্রতিবেদনে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো আরও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে।